হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনার যদি একটি ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে 20, 30, 40 অ্যামাউন্ট কিন্তু কি ফ্রিতে ইনকাম করতে পারবেন। বাইবিট এক্সচেঞ্জারের মতে ওয়ান অফ দ্য বেস্ট এক্সচেঞ্জার সাইট। বাট বন্ধুরা, আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু বাইন্যান্স, কুকয়েন, get.io, মেক্সিক গ্লোবাল এগুলোর মতো একটি কিন্তু কি নিরাপদ এক্সচেঞ্জার। সো বন্ধুরা, আপনারা এই এক্সচেঞ্জারের মাধ্যমে বাই সেল, ডিপোজিট, উইথড্র সবকিছু কিন্তু কি করতে পারবেন সহজে। কিন্তু অন্যান্য এক্সচেঞ্জারের তুলনায় কিন্তু এরা এয়ারড্রপ কিন্তু বেশি নিয়ে আছে। প্রতি মাসে কিন্তু 4টা 5টা ইভেন্ট এদের এক্সচেঞ্জার সাইটে কিন্তু কি। তো বন্ধুরা, এই ইভেন্ট গুলো থেকে ফ্রিতে ইনকামের জন্য আপনাদের বাইবিট অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি ভেরিফাইড থাকতে হবে। তো বন্ধুরা, আপনারা এই ইভেন্ট থেকে ইনকাম করার জন্য লেভেল 1, লেভেল 2 কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাইড করা থাকতে হবে। তাহলে কিন্তু এই ইভেন্ট থেকে আপনারা একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন। ট্রেডিং এর মাধ্যমেও চাইলে আপনারা কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে একটি বাইবিট অ্যাকাউন্ট খুলতে হয় এবং এটি কিভাবে কেওয়াইসি ভেরিফাইড করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখিয়ে দিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রথমে আপনারা চার্জ বার থেকে আমার চ্যানেলটা চার্জ করে নেবেন, তারপর চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে মোর নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর ডিসক্রিপশন বক্স চলে আসবে। এই যে দেখুন, এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু কি আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করে দিলে সরাসরি আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে। তো এই চ্যানেলে আমি ওই বাইবিট অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে রাখবো এবং রেফারেল কোডটা দিয়ে রাখবো। আপনারা চাইলে সহজে এখান থেকে ওই রেফারেল কোডটা নিয়ে আমার অ্যাকাউন্টটা কিন্তু কি ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এই আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। বাইবিটের লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় একটা আপনারা ইমেল দিয়ে দিবেন। তো আমি একটা আমার ইমেল দিয়ে দিব। এখানে জিমেল দিয়ে দিবেন। জিমেল দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডে আপনারা একটা প্রথমে ক্যাপিটাল লেটার দিবেন, তারপর কিছু স্মল লেটার দিবেন। দেওয়ার পর এখানে কিছু সংখ্যা দিবেন আর কিছু অ্যালফাবেট দিবেন। আমার লিংকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রেফারেল কোডটা থাকবে, এটা রেফারেল কোডের জায়গায় এটা বসিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনারা এক্সট্রা বোনাস পেয়ে যাবেন। তো দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন গেট মাই ওয়েলকাম গিফটস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, ওই কোডটা এখানে এনে বসিয়ে দিবেন। আমি আমার জিমেল চেক করে দেখবো এখন। এই যে আমার অলরেডি একটা কোড পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই কোডটা আমি কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর এই কোডটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে। তো বন্ধুরা, এখন আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে চার্জ বারে লিখবেন বাইবিট। বাইবিট লিখে চার্জ করবেন। চার্জ করার পর আপনাদের সামনে বাইবিট অ্যাপসে চলে আসবে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। তারপর আপনারা এই যে ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নাও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। লগ ইন নাও এর উপর ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আগে আমরা যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ওইটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন নাও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর অলরেডি আপনাদের এই অ্যাকাউন্টটা কিন্তু কি ক্রিয়েট হয়ে যাবে। এই যে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 রিওয়ার্ড ক্লেম। তো ক্লেম এটার উপর একটা ক্লিক করে দিবেন।
ক্লেমের উপর ক্লিক করে দিলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এরা বলতেছে ডিপোজিট $100 করলে আপনারা 10 ইউএসডি বোনাস দিবে, আর $500 করলে 15 ইউএসডি, আর 100 থেকে 10,000 ইউএসডি করলে 1 চান্স। ওয়েলকাম টু গিফট ক্লেম, ওয়েলকাম গিফট। আমাকে কিন্তু এটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু কি $20 কিন্তু ওরা কিন্তু কি দিয়ে দিচ্ছে। এই দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু কি $20 এরা আমাকে দিয়ে দিয়েছে। তো এখানে যে লেখা আছে ক্লেম, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আবার যে লেখা আছে ক্লেম, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন এটা কিন্তু আমি এখন চাইলে কিন্তু কি ইউজ করতে পারবো। এটা কিন্তু যে $20টা দিয়েছে এটা কিন্তু চাইলে এখন আমি ট্রেডিং এ কিন্তু কি ইউজ করতে পারবো। আমার এখানে আর কোনো ট্রেডিং করতে ফি কাটবে না এরা। তো বন্ধুরা অ্যাকাউন্টটা লগ ইন করার পর প্রথম অবস্থায় আপনাদের এখানে কিন্তু ওটিপি আসবে। তো ওটিপিটা দিয়ে এটা লগ ইন করে নেবেন। তারপর প্রথম যখন আপনারা ফার্স্ট লগ ইন করবেন তখন আপনাদের সামনে এই ধরনের একটা পেজ কিন্তু কি শো হবে। তো এই ধরনের একটা পেজ শো হলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, এটার উপর চাইলে ভেরিফাই নাও ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারেন, অথবা আপনারা এই যে এখানে লোগো দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করে কিন্তু কি ভেরিফাইড করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনভেরিফাইড আইডি। তো আপনারা প্রথম অবস্থায় এই যে এখানে ভেরিফাই নাও এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ভেরিফাই নামের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের লোকেশনটা এখানে অটোমেটিক বসে যাবে। যেহেতু আমি বাংলাদেশ আছি বাংলাদেশ শো করছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো আপনারা যেখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড, এটার উপর যখন একটা ক্লিক করবেন আপনারা চাইলে এখানে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এই তিনটা দিয়ে চাইলে ভেরিফাইড করতে পারবেন। যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট থাকে না, তো সেই জন্য আমরা আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিব। তো আইডি কার্ডের উপর এটা গোল চিহ্নটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপর এখানে যে দেখতে পাচ্ছেন কনফার্ম, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, তো এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি ইউএস রেসিডেন্ট, একটা দেখতে পাচ্ছেন নন ইউএস রেসিডেন্ট। তো আমরা যেহেতু ইউএস এর নাগরিক না সেই জন্য আমরা নন ইউএস রেসিডেন্ট এর উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে যেহেতু আমরা আইডি কার্ড দিয়ে করবো সেই জন্য আইডি কার্ডের উপর একটা ক্লিক করে দিবেন। আইডি কার্ডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার স্মার্ট আইডির ফন্ট পেজটা কিন্তু কি এখানে তুলবেন, একদম পরিষ্কার যাতে করে ওঠে সেভাবে তুলবেন এটা। তো তোলার পর এ ধরনের আসবে ডকুমেন্ট ইজ রিডিয়েবল, আর আসবে রিটেক ফটো। তো আপনার ফটোটা যদি ক্লিয়ার থাকে তাহলে ডকুমেন্ট ইজ রিডিয়েবল এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার স্মার্ট আইডি হলে স্মার্ট আইডি, আর যদি এমনি নর্মাল আইডি হলে নর্মাল আইডি, ওটার ব্যাক সাইডটা তারপর তুলে নেবেন এখানে, এবং পর্যাপ্ত আছে এই ধরনের জায়গায় এটা তুলে নেবেন। তুলে নেওয়ার পর আবার এই ধরনের অপশন শুরু হবে। তো আপনারা যদি ছবিটা ক্লিয়ার থাকে তাহলে ডকুমেন্ট ইজ রিডিয়েবল এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর আপনার পেজটা ভেরিফাইড করে নিতে হবে। পেজটা এমনভাবে ভেরিফাইড করবেন যাতে করে এখানে পর্যাপ্ত আলো থাকে, ওই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পেজটা আপনার ভেরিফাইড করে নেবেন। করে নেওয়ার পর ভেরিফিকেশন ইজ এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড উইথিন 1 hour and you will be notified when it is done। তো এটা এখন বর্তমানে প্রসেসিং আছে, এটা কিন্তু 1 ঘন্টা পর আপনাকে একটা জিমেইল দেওয়া হবে এখান থেকে। তো আপনার আইডিটা রিভিউতে চলে যাবে। রিভিউতে চলে যাওয়ার পর 2 মিনিট পরও হতে পারে, 5 মিনিট পরও হতে পারে, অথবা 24 ঘন্টা পরও কিন্তু এটা ভেরিফাইড হতে পারে। কিন্তু এরা বলেছে যে 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমরা ব্যাকে চলে আসবো। এটা আমাদের লেভেল 1 কেওয়াইসি কমপ্লিট। তো ব্যাকে আসার পর তো লেভেল 1 কেওয়াইসি ভেরিফাইড করার পর তারপর আমরা লেভেল 2 কেওয়াইসি ভেরিফাইড করতে পারবো। তো আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো সিকিউরিটির উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আপনার।
মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটা সেট করার জন্য আপনার জিমেইলে একটা কোড পাঠানো হবে, কোডটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কান্ট্রি কোড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। কান্ট্রি কোডের উপর ক্লিক করে দেওয়ার পর সার্চ বারে লিখবেন বাংলাদেশ। তো বাংলাদেশ লেখার সাথে সাথে দেখছেন এখানে বাংলাদেশ কিন্তু এসে গেছে। তো বাংলাদেশ এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ ভেরিফিকেশন কোড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এই যে এখানে এটা টেনে এই বরাবর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের মোবাইল ফোনে একটা কোড চলে আসবে, কোডটা এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনার মোবাইলটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে মোবাইল নাম্বারটা। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড পাসওয়ার্ড, এর উপর একটা ক্লিক করে দিবেন। বন্ধুরা, ফাইন্ড পাসওয়ার্ডটা সেট করার সময় এখানে প্রথমে একটা আপনারা আপার কেস দিয়ে দিবেন, তারপর কিছু লোয়ার কেস দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে কিছু সংখ্যা দিয়ে দিবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। প্রথমে আপার কেস দিবেন, তারপর লোয়ার কেস দিবেন, তারপর কিছু সংখ্যা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে দিয়ে দিবেন। এখানে একটা কোড চলে আসছে। তো এই দেওয়ার পর এই যে আপনার ফাইন্ড পাসওয়ার্ড এটা কিন্তু কি সেট হয়ে গেছে। এখন আপনার কিন্তু এই অ্যাকাউন্টের সিকিউরিটিটা স্ট্রং হয়েছে। তো বন্ধুরা, অনেকে কিন্তু এই যে এখানে গুগল 12 অথেন্টিকেটর এটা কিন্তু কি চালু করে রাখে। তো আমি এটা আপনাদেরকে চালু করতে মানা করব, কেননা এগুলো অনেকে চালু করার পর সমস্যায় পড়ে যায়। যখন কিনা গুগল অথেন্টিকেটর অ্যাপটা যখন আনইনস্টল করে দেওয়া হয় তখন কিন্তু ওরা চাইলে সহজে অ্যাকাউন্টে আর প্রবেশ করতে পারে না। সেজন্য এটা আপাতত আপনাদের চালু করার প্রয়োজন নেই। তো এখন আমরা ব্যাকে চলে যাব। তারপর বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটির উপর আবার ক্লিক করে দিবেন। সিকিউরিটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক অথেন্টিকেটর, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট অন করে দিবেন, আর যদি প্যাটার্ন লক দিতে চান এটা অন করে দিবেন। তাহলে কিন্তু আপনি ওই অ্যাপসে প্রবেশ করার সময় এই প্যাটার্ন লকটা আপনার চাইবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো আপনারা চাইলে এখন লেভেল 2টা আপডেট করে নিতে পারেন। তো সাধারণত ক্রিপ্টোকারেন্সি আর এয়ারড্রপের ক্ষেত্রে লেভেল 1 ভেরিফাইড করা থাকলেই হয়। আই হোপ আমরা প্রথমে চলে আসলাম। তো লেভেল 2 ভেরিফাইড করার জন্য এই যে মেন আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। মেন আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে ভেরিফাইড আইডি দেখতে পাচ্ছেন এর উপর একটা ক্লিক করে দিবেন। ভেরিফাইড আইডির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে এন্টার পেজে নিয়ে চলে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড নাও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সটের উপর ক্লিক করে দিবেন। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নন ইউএস রেসিডেন্ট, ইউএস রেসিডেন্ট। আপনি যদি আমেরিকার নাগরিক হয়ে থাকেন তাহলে ইউএস রেসিডেন্ট এটাতে বৃত্ততে ক্লিক করবেন, আর যদি আমেরিকার নাগরিক না হয়ে থাকেন তাহলে নন ইউএস রেসিডেন্টের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তো আপনাদের ক্যামেরা অপশনটা চালু হয়ে যাবে। এখন ক্যামেরা অপশনের এখানে আপনি চাইলে ব্যাংক ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, অথবা ইলেকট্রিসিটি বিল ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে পারবেন, অথবা টিন সার্টিফিকেট কিন্তু কি সাবমিট করতে পারবেন। আর যদি আপনি ক্যামেরা দিয়ে তুলতে না চান তাহলে এই যে আপনার যদি তোলা থাকে তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারিটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ছবিটা আপলোড করে দিবেন। তো এখানে আপনি যে পেপারটা সাবমিট করবেন সেটা কিন্তু 3 মাসের হতে হবে। যদি এটা 3 মাসের পুরনো হয় তাহলে কিন্তু ওই পেপারটা কাজ করবে না। আপনার লেভেল 2 ভেরিফিকেশন করার ক্ষেত্রে এটা কিন্তু আর কাজ করবে না। তো এটা ভেরিফিকেশন করার সময় আপনি
আপনার নাম দিয়ে যদি আইডি কার্ড দিয়ে খুলেন তাহলে আপনার নামে পেপারটা হতে হবে। আপনি আপনার বাবার আইডি কার্ড দিয়ে যদি খুলেন তাহলে কিন্তু আপনার নাম দিয়ে লেভেল 2 ভেরিফাইড করতে চাইলে কিন্তু হবে না। তো আপনি যদি আপনার নাম দিয়ে আপনার আইডি কার্ড দিয়ে যদি অ্যাকাউন্টটি ভেরিফাইড করে থাকেন তাহলে আপনার আইডি কার্ডের নাম অনুসারে আপনার অ্যাড্রেস অনুসারে ইলেকট্রিসিটি বিল অথবা ব্যাংক ডকুমেন্ট দিয়ে এই লেভেল 2টা ভেরিফাইড করতে হবে। তাহলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি লেভেল 2 এটা ভেরিফিকেশন অ্যাপ্রুভ করে দিবে। তো আপনার চাইলে লেভেল 2 লেয়ারটা কিন্তু ভেরিফাইড করে রাখতে পারেন, কেননা কিছু কিছু মেসিভ এয়ারড্রপে জয়েন করার জন্য কিন্তু লেভেল 2 ভেরিফাইড করা দরকার। তো বন্ধুরা, আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। তো আপনারা যদি বাইবিটে ট্রেড করতে চান তাহলে প্রথম আপনারা এই যে অ্যাসেটের উপর একটা ক্লিক করে দিবেন। অ্যাসেটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ডিপোজিটের উপর ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনি কোন কয়েনে ডিপোজিট করতে চান সেটার উপর একটা ক্লিক করে দিবেন। সেটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখানে এটাতে ডিপোজিট করতে পারবেন। আর এখানে সব অপশন কিন্তু আছে, আপনার উইথড্র করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, P2P করতে পারবেন। তো আপনি এটা ইউজ করে দেখতে পারেন, এটা কিন্তু আপনার ভালোই লাগবে। তো বন্ধুরা, আপনার পেজের প্রথমে পেয়ে যাবেন ডিপোজিট নাও। ডিপোজিট নাও এর ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন P2P ট্রেডিং, আপনি চাইলে এখানে P2P ট্রেডিং এর মাধ্যমে বাই সেল কিন্তু কি করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। আর আপনাদের যদি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট না থেকে থাকে তো একটা বিটগেট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কিন্তু আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওইখান থেকে কিন্তু কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ।